35-এর প্রশ্নটা বলেছে একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরাজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? আচ্ছা, আমরা এই অঙ্কটা এক্স ধরে করব। আমরা ধরে নেব মোট বইয়ের সংখ্যা হচ্ছে এক্স, মোট এক্সটা বই আছে। এইবার কি বলেছে দেখো, 40% বই আছে, 40% বই আছে কি বই? 40% বই হচ্ছে ইংলিশ বই, তাই তো। এবার বলেছে বাকি বই মানে এই 40% ইংরাজি বই যদি বের হয়ে যায় তাহলে বাকি বই কত পার্সেন্ট আছে বলো তো? টোটাল বই তো 100%, এর থেকে তুমি 40% বিয়োগ করে দাও না, পড়ে থাকবে কত? 60% তো। হ্যাঁ, বলেছে 40% ইংলিশের বই আছে, ইংরাজি বই আছে, বাকি বইয়ের 40% হিন্দি বই আছে। তো 40% যদি ইংলিশের বই থাকে তাহলে বাকি বইয়ের পরিমাণ কত? বাকি বইয়ের পরিমাণ নিশ্চয়ই 60%, তাই তো। তাহলে এক্সের 60%, এটা হচ্ছে ইংলিশ বই চলে যাওয়ার পরে বাকি যেই বইটা আছে তার হচ্ছে সেই বইটার পরিমাণ। হ্যাঁ, এবার এটা হচ্ছে ইংরাজি বই বাদে বাকি বইয়ের পরিমাণ। এবার কি বলেছে দেখো, বলেছে যে বাকি বইয়ের 40% হিন্দি বই। এবারে এইটা হচ্ছে বাকি বই, ইংলিশ বই বাদ দিলে, ইংলিশের বই ইংরাজির বই কটা বাদ দিলে এক্স ইন্টু 60%, এটা হচ্ছে বাকি বই। আবার এই বইয়ের হচ্ছে 40% বলে দিয়েছে হিন্দি বই, এই বইয়ের আবার 40% বের করো, এই যে 40% এইটা, এইটা হয়ে গেল হিন্দি বই। এবার দেখো ওই উড়িয়া বই যেটা বলেছে না, এর কোনো ভ্যালু নেই, এটা অঙ্কে আমার কোনো কাজে লাগবে না আর কি। বলেছে যদি হিন্দি বইয়ের সংখ্যা হয় 4800, মানে এটাই হিন্দি বইয়ের পার্সেন্টেজে, এইটাই কোশ্চেনে বলে দিয়েছে দেখো 4800 বলে দিয়েছে, এটাই তোমাকে বলেছে। এখন মোট বইয়ের সংখ্যা মানে তোমাকে এক্স এর মানটা বের করতে হবে। ক্লিয়ার? দেখো প্রথমবারে কি বলেছিল 40% ইংরাজি বই, তো 40% ইংরাজি বই বাদ দিলে আর কি বাকি বই কত, যে বইটা পড়ে আছে সেটা হচ্ছে 60%। তাহলে এইটা হচ্ছে ইংরাজি বই বাদে বাকি বই কত, এক্স এর 60%, এটা হচ্ছে বাকি বই। এবার বাকি বইয়ের কি বলেছে 40% তোমার হিন্দি বই, এইটা হচ্ছে বাকি বই ছিল, এর এবার 40%, এটা হচ্ছে হিন্দি বই। ব্যাস, এই 40%টা কত বলে দিয়েছে? 4800 বলে দিয়েছে। ব্যাস, এখান থেকে আমরা এবার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমাদের এক্স এর মান আসবে, ওটাই আমাদের উত্তর আর কি। তো দেখো ক্যালকুলেশন তো একদম সহজ, এটা তোমাদের দেখানোর জন্য আমি স্টেপ বাই স্টেপ করছি, কিন্তু পরীক্ষার খাতা হলে তো তোমরা এইগুলো একেবারে জাস্ট ডাইরেক্ট করবে। তো এক্স এর 60% পার্সেন্টেজ উঠে গেলে কত হবে? 60/100 হবে। আচ্ছা, 40% পার্সেন্টেজ উঠে গেলে 40 পাশ থেকে নিচে একটা 100 আসবে, সমান 4800। এইটা এবার এটাকে ক্যালকুলেশন করো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো। আচ্ছা, আর কিছু কাটা যাবে? হ্যাঁ যাবে, দেখো 4×5=100। আচ্ছা, এইটা কাটা যাবে, দেখো এদিকে 6 আর এদিকে এটা দেখো 6×8=48, এইটা হবে। মানে এই মাথার সঙ্গে এই উপরেরগুলো কাটা যাবে, এখানে এইগুলো উপর নিচে কাটা যায়। বা তোমরা যদি এইভাবে কাটতে পারো তাহলে তখন কি করে বলতো, এই নিচেরগুলো এদিকে এই 48 4800 সঙ্গে গুণ করবে আর 60 আর 40টা নিচে নিয়ে আসবে। হ্যাঁ, যেভাবে খুশি কাটাকুটিটা করতে পারো। তো এখান থেকে এক্স সমান কত হবে? দেখো এখানে 800 পড়ে আছে, আচ্ছা এদিকে এই 25টা নিচে আছে, মানে এদিকে এলে গুণ হয়ে যাবে। ব্যাস, এইটাই তোমার অ্যান্সার। তো গুণ করলে দেখো 4×5=100, 8×5=কত? 200। আচ্ছা, 8×5=200, আর এটা দুটো শূন্য ছিল, মানে x সমান সমান 200 পেয়ে গেলাম। মানে আমরা পেয়ে গেলাম মোট বইয়ের সংখ্যা আর কি ওই লাইব্রেরিতে, সেটা কত? 20,000। দেখো কোন অপশানে আছে? অপশান বিতে আছে, অপশান বি তোমার কারেক্ট। 38-এর প্রশ্নটা বলেছে কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কী প্রভাব পড়লো? আচ্ছা, প্রথমবারে কি পড়েছে দেখো, দ্রব্যটির মূল্য 15% বৃদ্ধি পেয়েছে, এটা দ্রব্যটির প্রাইস 15% বৃদ্ধি পেয়েছে। 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু আমরা বের করতে পারি, মানে কি হয়, পার্সেন্টেজ উঠে গেলে 15/100, কাটাকুটি করো, 3×5=15, 5×20=100, মানে 3×20, মানে দ্রব্যটার মূল্য 20/3 বৃদ্ধি পেয়েছে। এবার এর যে কোয়ান্টিটিটা, মানে যে পরিমাণ আর কি বিক্রি হতো তার পরিমাণটা কি বলেছে, 20% কমে গেছে, 20% কমে গেছে। তো 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 20/100, পার্সেন্টেজ উঠে গেলে কাটাকুটি করো, 5×20=100, মানে 1/5। এবার প্রথমবারে দেখো, প্রথমবারে যদি দ্রব্যটার দাম 20 টাকা থাকে, কি হয়েছে, 20 টাকায় 3 টাকা বেড়েছে, 15% বেড়ে গেছে মূল্যটা, 15% বেড়েছে মানে কি, আগে যদি দ্রব্যটার দাম 20 টাকা থাকতো, এখন 20/3 বেড়েছে, 20/3 বাড়লে কত হয়ে যাবে? 23 টাকা হয়ে যাবে, 20 টাকা 3 টাকা বেড়েছে। আচ্ছা, এটা হয়ে গেল প্রাইস। আচ্ছা, এবার পরিমাণটা, যেখানে আগে মনে করো 5 কিলো দ্রব্যটা বিক্রি হতো, সেখানে কিন্তু এখন 1 কিলো কম বিক্রি হবে। দেখো 20% বিক্রি কমে গেছে, মানে যেখানে 5 কিলো বিক্রি হতো সেখানে এখন 5/1 কম বিক্রি হবে। তাহলে আগে যখন 5 কিলো বিক্রি হতো, যেহেতু এর বিক্রি কমে গেছে, 5 টাকায় 1 টাকা কমে, 5 কিলোতে 1 কিলো কমে গেছে, এখন তাহলে কত বিক্রি হবে? 4 কিলো। হ্যাঁ, এটা কমে গেছে, দেখো 20% বিক্রি কমে গেছে। ব্যাস, এবার আমরা কি করব, জাস্ট গুণ করে দেবো।
কেন গুণ করবো লজিকটা কিন্তু মাথার মধ্যে একটু রাখবে। আগে যদি দ্রব্যটার দাম প্রতি কিলোর দাম 20 টাকা হতো, আগে 5 কিলো দ্রব্য পেতাম, তাহলে মোট কত টাকা বিক্রি হতো? 5 × 20 মানে 5 × 100, আগে হচ্ছে 100 টাকার দ্রব্য বিক্রি হতো। আচ্ছা, এখন কি হয়েছে, দ্রব্যের কিলো 23 টাকা কিলো হয়ে গেছে, কিন্তু 4 কিলো বিক্রি হচ্ছে, তাহলে এখন মোট কত টাকা বিক্রি হচ্ছে? 23 × 4, 3 × 4 = 12, 4 × 2 = 8, 1 = 9, মানে এখন তোমার হচ্ছে 92 টাকার হচ্ছে দ্রব্য বিক্রি হচ্ছে। তাহলে দেখো দ্রব্য আগে 100 টাকার দ্রব্য বিক্রি হলে এখন বিক্রি হচ্ছে ক টাকার? 92 টাকা। তাহলে ক টাকা কমে যাচ্ছে বলো তো বিক্রয়? মানে দেখো 8 টাকা কমে যাচ্ছে। আগে 100 টাকা বিক্রি হলে এখন বিক্রি হচ্ছে 92 টাকা, তাহলে দ্রব্যটার বিক্রয় আর কি, বিক্রয়ের হার আর কি কত? 8% আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দেখো আগে যেখানে 100 টাকায় বিক্রি হতো, এখন 92 টাকা, মানে 8 টাকা কমে যাচ্ছে। দেখো 108 টাকা কমছে, বলবো যে 8% হ্রাস পেয়েছে। আর যদি সেই আগের মতো করো, দেখো 100 টাকায় কমেছে 8 টাকা, আর পার্সেন্টেজ মানে কি, সেই 100 দ্বারা গুণ করবো, এই 100 100 কেটে যাবে, মানে 8% কী হবে? হ্রাস পাবে। দ্রব্যটার বিক্রিতে আর কি 8% হ্রাস পেয়ে গেল। হ্যাঁ হ্রাস, দেখো 100 টাকা বিক্রি হলে এখন বিক্রি হচ্ছে 92 টাকা, তার মানে 100 টাকাতে 8 টাকা আমার হ্রাস পেয়ে গেছে। 39 অঙ্কটা তোমরা বেশিরভাগজন পাচ্ছ না। এখানে কি বলেছে, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল। ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল? আচ্ছা, এই অঙ্কটা অপশান টেস্ট করেও করা যায়, আবার এক্সতোরেও করা যায়। তোমাদের আমি এক্সতোরে করে দেখাচ্ছি আর কি। কী বলেছে দেখো, কেরোসিনের মূল্য প্রথমবারে কি হয়েছে, তোমার 30% বেড়ে গেছে। তো কেরোসিনের প্রাইসটা প্রথমবারে 30% বেড়ে গেছে। তো 30%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কি? পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 আসবে, মানে কি হচ্ছে 3/100। এইটা হচ্ছে 3/10 হবে, হ্যাঁ আমি ভুল করছি, মানে 0 0 কেটে গেছে, 3/10। এইবার দেখো ও পরিবারটা কেরোসিনের ব্যবহার কিছুটা কমিয়ে দিয়েছে, সেটা তোমাকে বের করতে বলেছে, আমি জানি না, আমি ধরছি X% কেরোসিনের ব্যবহারটা কমিয়েছে। পার্সেন্টেজ উঠে গেলে কি হবে? X/100, মানে আগে যেখানে X লিটার কেরোসিন ও খরচ করতো, সেখানে তার জায়গায় ও X লিটার কম খরচ করছে, তাই তো? মানে সেই আগের মতো যদি করি, দেখো কেরোসিনের প্রাইসটা আর এটা পরিমাণটা, তো দেখো আগে যেখানে কেরোসিনের দাম 10 টাকা পার লিটার ছিল, এখন কি হয়েছে? 3 টাকা বেড়ে গেছে, মানে 3 টাকা বেড়ে গিয়ে কত হয়ে গেছে? 13 টাকা হয়ে গেছে। ক্লিয়ার? এবার কেরোসিনের ব্যবহার দেখো, আগে যেখানে ওই পরিবারটা 100 লিটার কেরোসিন ব্যবহার করতো, এখন কি হবে? X লিটার কম কেরোসিন ব্যবহার করবে, এই যে X% কমানো হয়েছে। হ্যাঁ, এখানে কি করবো, আমার কিছু করার নেই, যে অন্যগুলো কাটাকুটি হয়, এটা X আছে, আমি কি কাটাকুটি করব? ক্লিয়ার তো? হ্যাঁ, তো এখানে দেখো 100 মাইনাস, তার মানে এখন ব্যবহার করবে কত? 100 - X, এই পরিমাণ কেরোসিন ব্যবহার করবে। ক্লিয়ার তো? ওকে। এইবার দেখো আমি এটাকে কি করবো, সেই আগের মতো একই ব্যাপার, আমরা গুণ করব। তো এইটা গুণ করলে কত হবে? 1000 হবে। আচ্ছা, এইটা কি হবে দেখো, এটা তো কিছু গুণ করা যাবে না, আমি 13 × 100 - X এটা রেখে দেবো। ক্লিয়ার? হ্যাঁ, তার মানে আগে পরিবারটা যেখানে 1000 টাকার আর কি কেরোসিনের জন্য খরচ করতো, এখন খরচ করতে হচ্ছে কত? এই টাকাটা, তাই তো? হ্যাঁ, আগে খরচ করতে এই টাকাটা, এখন খরচ করছে কত? এই টাকাটা। আবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে কেরোসিনের খরচ 4% বেড়ে গেল। কেরোসিনের খরচ 4% বেড়ে গেল। তো 4%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত বলো তো? 4/100 হবে তো? আমি আর কাটাকুটি করছি না, কাটাকুটি করতেও পারো, 1-এর 25 করতে পারো, ওতেও কোনো প্রবলেম নেই। 4/100 করছি, তার মানে আগে যেখানে পরিবারটা, ধরো আমি কাটাকুটি করছি না, যেহেতু এগুলো বড় বড় আছে তো তাই কাটাকুটি করছি না, করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো আগে যেখানে পরিবারটা 100 টাকা কেরোসিনের জন্য খরচ করতো, এখন ক টাকা খরচ হবে বলো তো? 104 টাকা খরচ হবে তো? 4% বেড়ে গেছে খরচ, কেরোসিনের জন্য খরচ। আর আমি এখানে কত পাচ্ছি দেখো, এখানে আগে যেখানে 1000 টাকা খরচ হতো, সেখানে এখন এই টাকা হচ্ছে। আবার কোশ্চেনে বলে দিয়েছে 100 টাকা হলে 104 টাকা হচ্ছে। তার মানে আমরা এইটা বলতে পারি না, আগে যদি 1000 টাকা কেরোসিনে খরচ হতো, এখন খরচ হচ্ছে কত? 13 × 100 - X, এই টাকাটা খরচ হচ্ছে। আবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে আগে যদি 100 টাকা খরচ হতো, এখন খরচ হচ্ছে কত? 104 টাকা। ব্যাস, এই দুটো সমান। অ্যাকচুয়ালি আমি কি করছি বলো তো? রেশিও করছি, এইটা ইস্টু এইটা, বা এইটা ইস্টু এইটা সমান এইটা ইস্টু এইটা, যেটা হোক একটা রেশিও করছি। ক্লিয়ার তো? আগে যদি আমরা পেয়েছি কত? আগে 1000 টাকা খরচ হলে এখন খরচ হচ্ছে এই টাকাটা। আর কোশ্চেনে বলে দিয়েছে আগে 100 টাকা খরচ হলে এখন খরচ হচ্ছে কত? 104 টাকা। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার দেখো এটাকে কাটাকুটি করা যাবে, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো। আচ্ছা, এইটাকে দেখো 13 দ্বারা কাটাকুটি যাবে, 13 দ্বারা কাটাকুটি যাবে। হ্যাঁ, 13 দ্বারা কাটাকুটি যাবে, 3 × 8 = 24, 8 × 1 = 8, মানে এটা 8 হবে। হ্যাঁ, 8 হচ্ছে, মানে এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, 100 - X সমান এই 10টা 8-এর সঙ্গে গুণ হয়ে যাবে, 80 হয়ে যাবে। এখান থেকে -X = 80, এই 100টা এদিকে গেলে -100 হয়ে যাবে, সমান কত হয়ে যাবে? -20 হয়ে যাবে তো, বিয়োগ করলে।
তাহলে এই মাইনাস কেটে গেল, তাহলে এক্স সমান সমান কত পেয়ে গেলাম আমরা 20। এটাই অ্যান্সার। আমি ধরেছিলাম কি যে কেরোসিনের ব্যবহার X% কমাতে হবে, এক্সের মানটা কত পেয়ে গেলাম 20, তাহলে আমি বলে দেবো কেরোসিনের ব্যবহার 20% কমাতে হবে। মানে 20% মানে কোন অপশানটা? অপশান সিতে আছে, অপশান সি তোমার কারেক্ট। এইবার দেখো এটাকে অপশান টেস্ট করে করা যায়। অপশান টেস্ট করে করা যায় বলতে তুমি একটা অপশান নিয়ে দেখবে, ধরো 20% অপশানটা নিয়ে দেখলে, হ্যাঁ একবার ক্যালকুলেশন করলে যদি দেখো যে 4% খরচ বেড়ে যাচ্ছে তাহলে বলবো ওইটা অ্যান্সার। একবার 10% নিয়ে দেখলে সেটা ওরকম, এবার দেখো মোটামুটি একটা বোঝা যায়, অঙ্ক করতে করতে বোঝা যায়। হ্যাঁ, তবে এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস, এই প্রসেসে তোমরা করতে পারো। 40-এর প্রশ্নটা বলেছে এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? আচ্ছা, আমি ধরে নিচ্ছি মোট বেতন হচ্ছে এক্স টাকা। এবার কি করছে, ও 5% কর দিচ্ছে। 5% যে দিয়ে দিয়েছে সেটা বাদ দিয়ে দাও, হ্যাঁ যে চলে গেছে সে যাক। তো 5% কর দিয়ে দিয়েছে, তাহলে কত পার্সেন্ট টাকা ওর হাতে পড়ে আছে? ওর হাতে পড়ে আছে 100 থেকে যদি 5 বিয়োগ দাও কত? 95%। ওর হাতে এখন 95% টাকা আছে। এইবার কি বলেছে দেখো, ও 95% টাকা ওর কাছে এই টাকাটা পড়ে আছে, এক্সের 95% এই পরিমাণ টাকা পড়ে আছে। হ্যাঁ, এবার এই টাকা থেকে বলেছে তোমাকে 95% টাকা ও খরচ করছে। 95% টাকা ও খরচ করছে, ওর হচ্ছে এক্সপেন্ডিচার হচ্ছে 95%, তাই তো? হ্যাঁ, 95% খরচ হয়ে যাচ্ছে। আচ্ছা, 95% যদি খরচ হয়ে যায় তাহলে সেভিংস কত করছে? হ্যাঁ, এই হিসাবটা এখন বাদ দাও। ওর কাছে এক্স টাকা ছিল, ও 5% ট্যাক্স দিয়েছে। 5% ট্যাক্স দেওয়ার পরে কত পার্সেন্ট টাকা পড়ে আছে? 95%। তাহলে এক্সের 95% এই পরিমাণ টাকা ওর কাছে পড়ে আছে। এবার এই যে পরিমাণ টাকা পড়ে আছে সেই পরিমাণ টাকার 95%ও খরচ করেছে, ওর সংসারের জন্য বা কিছু কারণেও খরচ করেছে। আচ্ছা, খরচ করার পর ওর হাতে হচ্ছে 114 টাকা পড়ে আছে। 114 হিসাবটা আমি পরে আসছি। দেখো ও 95% টাকা খরচ করে দিয়েছে, তো খরচের পরে যেটা বেঁচে থাকবে সেটাই তো তার সেভিংস বা সঞ্চয়। তো ও যদি 95% টাকা খরচ করে দেয়, ওর তাহলে সেভিংস কত টাকা পড়ে আছে বলো তো? 5% টাকা পড়ে আছে। তো টোটাল টাকার পরিমাণ তো 100%। 100% টাকাতে, হ্যাঁ এই হিসাব তুমি বাদ দাও, এই হিসাব তুমি এখন ধরো না। ও হচ্ছে 95%, ওর কাছে যে টাকাটা ছিল সেই টাকা থেকে ও 95% টাকা সংসারের জন্য খরচ করেছে। তো খরচ করলে ওর কাছে তাহলে কত পার্সেন্ট টাকা হচ্ছে সেভিংস পড়ে আছে? খরচের পর যেটা বেঁচে থাকবে সেটাই তো তোমার সেভিংস। তো 95% খরচ করলে তাহলে নিশ্চয়ই 100% টোটাল টাকাটা, তাহলে 5% ওর সেভিংসের জন্য পড়ে আছে। ক্লিয়ার তো? এই 5% সেভিংসের জন্য পড়ে আছে। তো তাহলে দেখো ওর হাতে ট্যাক্স দেওয়ার পরে এই পরিমাণ টাকা পড়েছিল, এর আবার 5% ও কী করবে? সঞ্চয় করবে, মানে সেভিংস। মানে হ্যাঁ, ও সংসার করার পরে ওর হাতে 5% টাকা পড়ে আছে। আর দেখো এই টাকাটাই কোশ্চেনে বলে দিয়েছে, দেখো 114 টাকা। এই টাকাটাই তোমাকে বলে দিয়েছে 114 টাকা। ও প্রথমবারে 5% ট্যাক্স দিল, 5% ট্যাক্স দিতে ওর কাছে এক্স ইন্টু 95% টাকা পড়ে রইল। এবার এই যে টাকাটা পড়ে আছে এখান থেকেও 95% টাকা সংসারে খরচ করে দিয়েছে। তার মানে 95% খরচ করলে মানে কি 5% টাকা ওর হচ্ছে হাতে পড়ে আছে। এই ব্যাস, এই টাকাটা যেটা ট্যাক্স দেওয়ার পর যে টাকাটা তার 5% টাকা ওর সেভিংস। আর এই সেভিংস টাকাটাই বলে দিয়েছে দেখো 114 টাকা। ব্যাস, এখানে সেই আগের অঙ্কটার মতো পুরো সেম প্রসেস, তোমরা ক্যালকুলেশন করো, করলেই তোমাদের অ্যান্সার। হ্যাঁ, পুরো সেম প্রসেস। দেখো এখানে কি করবো, আমি প্রত্যেকটা স্টেপ যেমন দিচ্ছি না তোমাদের জন্য, এটা কি করবো, পার্সেন্টেজ উঠে গেলে নিচে কি বসবে? 100 বসবে। আচ্ছা, এখানে পার্সেন্টেজ উঠে গেলে কি হবে? নিচে একটা 100 বসবে। আর এখানে 114 বসলো। ক্লিয়ার? এটা কাটাকুটি করতে পারো, 5 20 100, এটা কাটাকুটি করতে পারো, 5 1 5, 5 9 45, 5 20 100। ব্যাস, এটাকে আচ্ছা এটাকে দেখো গুণ করে দিতে, এটাকেও কাটাকুটি করতে পারি। দেখো 6 19 সঙ্গে 114, 6 19 সঙ্গে 114, নামটা মুখস্থ করবে। তাহলে এক্সের ভ্যালু কত হবে দেখো, 6 ইন্টু এই 20 আর 20 গুণ করে দাও, 20 ইন্টু 20, মানে গুণ করলে 4 4 6 24, এইটা মানে ওই ব্যক্তিটা আর কি 2400 টাকা আর কি বেতন পেয়েছিলেন। তার মানে এক্সের মান 2400 হয়েছে। আমি এক্সটা কী ধরেছিলাম, ওর অরিজিনাল যে বেতনটা আর কি, ও তাহলে 2400 টাকা বেতন পেয়েছিলেন। 41-এর প্রশ্নটা বলেছে এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? আচ্ছা, এইটা যে কোনো প্রসেসে করতে পারো, তোমরা ফ্র্যাকশনাল প্রসেসে করতে পারো আর এমনিও করতে পারো। দেখো বর্তমান বেতন কত বলেছে? 10,000 টাকা। এইটা বর্তমান বেতন বলেছে। প্রথম বছর কী হচ্ছে? 10% বেড়েছে। 10% মানে 100 টাকা থাকলে 10% মানে ক টাকা হয়ে গেছে? 110 টাকা। এটা প্রথম বছর। আচ্ছা, দ্বিতীয় বছর দেখো বলেছে 20% বেড়েছে। তো 100 টাকা থাকলে 20% মানে 100 + 20 মানে 120% হয়ে গেছে। আচ্ছা, এগুলো পার্সেন্টেজ বসবে গো, এটা দেওয়া হয়নি। হ্যাঁ, আচ্ছা তৃতীয় বছর কী হচ্ছে? 30% বেড়ে গেছে। তার মানে 100 টাকা থাকলে তার মানে কত হয়ে গেছে? 130, এইটা হয়ে গেছে। এইটা তোমার থেকে জানতে চেয়েছে। ব্যাস, এইটাই তোমাকে ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার। হ্যাঁ, এটাকে ক্যালকুলেশন করতে পারো, মানে এইটা 10,000 গুণ
একেবারে করবে, আমি তোমাদের বোঝানোর জন্য প্রতিটা স্টেপ করাচ্ছি। 120 বাই এইটা, আর পার্সেন্টেজ উঠে গেলে যে 100গুলো আসে নিচে এইটা, ব্যাস কাটাকুটি করে দেখো এখানে একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, এইটা 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 এইটা, মানে অ্যান্সার হবে দেখো কত। তো লাস্টে একটা তো জিরো হবেই, দেখি ইউনিট ডিজিট দিয়ে হয় কি না। 3 দুগুণে 6, 6 একে 6, মানে জিরোর পরের সংখ্যাটা হবে কিন্তু 6। জিরোর পরে 6 আছে কোনটা দেখো, একমাত্র অপশান এতে আছে, মানে এটা আমি না গুণ করেই বলে দিতে পারি এইটা হবে 17160। তোমরা গুণ করে দেখতে পারো, এটাই হবে। হ্যাঁ, আর ওই দেখো অপশান সিতে দেখো দুটো জিরো আছে, কিন্তু দুটো জিরো তো কোনোভাবেই হবে না, এখানে 10 মানে একটা জিরো আছে। ক্লিয়ার? হ্যাঁ, অপশানের দিকে মাঝে মাঝে খেয়াল রাখবে আর কি, তাহলে তোমাকে এই 11, 12 আর 13 গুণ করতে লাগবে না। তুমি গুণ করে দেখতে পারো, এটাই হবে, কিন্তু ইউনিট ডিজিট দিয়ে হয়। কীভাবে করলাম দেখো, 3 আর 2 গুণ করলে কত 6, 6-এর সঙ্গে 1 গুণ করলে কত 1, মানে এখানে লাস্টের সংখ্যাটা কত হবে, 6-এর সঙ্গে 1 গুণ করলে, সরি 6 হবে, আমি 1 বলছি, হ্যাঁ। তো লাস্টের সংখ্যাটা কত হবে, 6 হবে। আর এখানে 10-এর জন্য তো লাস্টে একটা জিরো হবেই। তো দেখো 60 লাস্ট হবে, আমি বুঝতে পারছি। তো 60 লাস্টে অপশন এতে একমাত্র আছে, তাহলে এখানে ডাইরেক্ট আমি বসিয়ে দেবো অপশান এ আমার অ্যান্সার। হ্যাঁ, ফ্র্যাকশন মেথডও করতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো প্রথমবারে দেখো 10% বৃদ্ধি পেয়েছে, প্রথমবারে 10% মানে কত, 1-এর 10। আচ্ছা, তারপরে দেখো 20% বৃদ্ধি পেয়েছে, 20% মানে কত, 1-এর 5। তারপর দেখো 30% বৃদ্ধি পেয়েছে, 30% বৃদ্ধি মানে কত, 3-এর 10। হ্যাঁ, সব বৃদ্ধি পেয়েছে। তা প্রথমবারে দেখো 10 থাকলে কত হয়েছে, 11। তারপর 5 থাকলে কত হয়েছে, 5 থাকলে হয়ে গেছে 6। তারপর দেখো 10 থাকলে কত হয়ে গেছে, 10 থাকলে হয়ে গেছে 13। এবার একটা জিনিস তোমাদের বলি, যদি এই দিকে এই সাইড যদি কাটাকুটি যায় না, তোমরা কাটাকুটি করে নেবে। হ্যাঁ, মানে এই দেখো এখানে 5 দুগুণে 10, তো 3 দুগুণে 6, ব্যাস এই কাটাকুটি গেলে আমি কাটাকুটি করে নিতে পারি। এবার গুণ করে দাও, দেখো 5 5-এ 25, মানে 250। আর এটা গুণ করলে, পুরোটা আমি গুণ করছি না, 3 11 33, 33 ইন্টু 13 রেখে দিচ্ছি। হ্যাঁ, এইবারে দেখো আগে বেতন যদি 250 টাকা থাকে, এখন গুণ করে এইটা হয়ে গেছে। হ্যাঁ, আমি গুণ করছি না, গুণ করতে পারো, কোনো প্রবলেম নেই, গুণ করতে পারো। তাহলে আগে বেতন কত কোশ্চেনে বলে দিয়েছে, আগে কোশ্চেনে বেতন বলে দিয়েছে 10,000 টাকা, তাই তো। আর আমরা পেয়েছি কত, আমরা যেটা পাই সেটা নিচে বসে। আর কোনটা বের করতে হবে, এইটা, মানে 33 গুণ 13, এইটা আমাকে বের করতে হবে, ব্যাস। সেই একই ব্যাপার, তো কাটাকুটি করবো, দেখো 4 25 অংশ 40, এবার গুণ করে দাও। দেখো একটা তো শূন্য হবেই, এখানে শূন্য আছে, মানে 3 3-কে 9, 4 9 36, মানে লাস্টে সেই এইটা আসবে। ক্যালকুলেশন করে দেখো, এইটাই সেই অ্যান্সার আসবে। যে যেভাবে খুশি করতে পারো, এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। তবে আমি তোমাদের বলি, এই প্রসেসটা সবচাইতে বেটার, এই দ্বিতীয় প্রসেসটা। তার কারণ প্রথম প্রসেসটা এইগুলো 10%, 10%, 20% দিয়েছে বলে তুমি করতে পারলে, কিন্তু যখনই ফ্র্যাকশানে দিয়ে দেবে, মনে করো 33.33% দিয়ে দিয়েছে, বললো হয়তো 14.27% দিয়ে দিয়েছে, তখন কিন্তু এই প্রসেসে করতে গেলে তোমরা আটকে যাবে। আটকে যাবে বলতে প্রচুর বড় ক্যালকুলেশন হবে, তোমরা অঙ্ক পরীক্ষার হলে নামাতেই পারবে না। তো তখন তোমাকে কিন্তু এই প্রসেসে আসতেই হবে। তো যে কোনো একটা খুশি মনে রাখতে পারো আর কি বলবো, দুটোই মনে রাখো। এইটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো, জাস্ট ব্যাপারটাও তো কিছুই নেই না, জাস্ট লজিক। 42-এর প্রশ্নটা বলেছে, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে 5,04,000 টাকা হলো। প্রথমে গাড়ির দাম কত ছিল? যে কোনোভাবে করতে পারো। দেখো প্রথমবারের নিয়মটা দেখাচ্ছি, আমি ধরছি প্রথমবারে গাড়ির দাম কত ছিল, এক্স টাকা ছিল। এবার প্রথম বছর 10% হ্রাস পেয়েছে, 100 টাকা থাকলে কত টাকা হয়ে গেছে, 90 টাকা হয়ে গেছে, 90% হয়ে গেছে, 90%, তাই তো। আচ্ছা, তারপরের বছর কী বলেছে, 20% হ্রাস পেয়েছে। তো 20% হ্রাস পেয়েছে, 100 টাকা থাকলে 20% মানে কত, 80% হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো 30% হ্রাস পেয়েছে, 30% হ্রাস মানে কত, 100 টাকা থাকলে 100% থেকে 30% বাদ দাও, কত পড়ে আছে, 70%। এই হ্রাস পেয়ে কত হয়ে গেছে দেখো, হ্রাস পেয়ে বলেছে 5,04,000। ব্যাস এইটা ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সার হয়ে যাবে। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, এক্স ইন্টু 90/100, এটা 80/100। আচ্ছা, এটা সরি পার্সেন্টেজ পড়েনি, হ্যাঁ, এটা 70/100। আর এইটা এই যেমন আছে তেমন। এবার আমরা কাটাকুটি করি, দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, এই শূন্য কাটলো, আর কিছু কাটাকুটি যাবে না, আর কিছু কাটাকুটি যাচ্ছে না। আচ্ছা, এবারে কাটাকুটি করো, এইটাকে 9 দ্বারা কাটি। দেখো 9 দ্বারা কাটলে কত হবে, 5 9 45, 6 9 54, 6 9 54 বেশি হয়ে যাচ্ছে, 5 9 45, 6 9 54, আর 0 0, ব্যাস। আচ্ছা সরি, এখানে 3টে শূন্য ছিল, আমি এটা ভুল করেছি, হ্যাঁ 3টে শূন্য। আচ্ছা, এইটা দেখো 27 56, আর এটা যদি কাটো 1 3টে শূন্য, ব্যাস। হ্যাঁ, এটা আমি নিচে লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওপরে আছে, হ্যাঁ। আচ্ছা, তোমাদের বুঝতে অসুবিধা হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 5 6 এইটা,
আচ্ছা এইটা কাটাকুটি করলে এইটা হবে। এবার ক্লিয়ার তো? হ্যাঁ, তোমার হয়তো মনে হচ্ছে এটা নিচে হয়ে গেছে, ঠিক আছে, ওকে। ওটা কোনো ব্যাপার না, তোমার মাথায় রাখলেই হবে। হ্যাঁ, এখানে জায়গা ছিল না বলে আমি নিচে করছিলাম। তাহলে এক্স সমান কী হবে দেখো, এখানে এদিকে কত আছে, এটা কোনাগুনি গুণ হয়ে যাবে, তো এইটা হবে। আর এদিকে দেখো একের পিঠে এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, মানে কটা, তিনটে শূন্য আছে, ব্যাস। এবার গুণ করে দাও না, একের পিঠে কত, 6টা শূন্য, মানে এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। যে গাড়িটার প্রাথমিক দাম কোনটা ছিল, এই টাকাটা ছিল, মানে এখানে কোন অপশানটা আছে, অপশান বিতে আছে, অপশান বি তোমার কারেক্ট। আর ওইভাবেও করতে পারো, যেটা বললাম প্রথমবারে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 10%। তো 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/10। তারপরে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 20%। 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/5। তারপর দেখো 30% হ্রাস পেয়েছে, 30%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 3/10। তাহলে প্রথমবারে 10 টাকা হলে হ্রাস পেয়ে ক টাকা হয়ে গেছে, 9 টাকা। তারপরে 5 টাকা থাকলে হ্রাস পেয়ে কত হয়ে গেছে, 4 টাকা। প্রথমবারে 10 টাকা থাকলে তারপর দাম হয়ে গেছে কত, 7 টাকা। ব্যাস, এবার আমাদের সেই একই প্রসেস, একটু গুণ করে দিতে পারো। এইটা 5, মানে গুণ করে দাও। এটা গুণ করলে কত হবে, তোমার 5×5=25, মানে 250। আর এটা কত, 9×2=18, আর ইন্টু 7, এটা রেখে দিই। মানে প্রথমে দাম যদি এটা থাকে, পরে দাম এইটা হয়ে গেছে। আর পরে দামটা কত বলে দিয়েছে দেখো, পরে দামটা বলে দিয়েছে 5,04,000 টাকা। আচ্ছা, আমরা পরে দামটা কত পেয়েছি, 18×7। আর আমাকে প্রথমে দাম এইটা বের করতে বলেছে, মানে এইটা দ্বারা আমরা গুণ করব সেই একই ঐকিক নিয়মে। হ্যাঁ, এইটা সমান সমান এইটা, 1 সমান এইটা বাই এইটা, এইটা সমান কত, ব্যাস এটাকে কাটাকুটি করবে, করলে তোমার সেই এইটাই অ্যান্সার আসবে, একের পিঠে 6টা শূন্য। ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো, পুরো সেম অ্যান্সার আসবে, যার যে প্রসেসে খুশি করবে। 43 অঙ্কটা বলেছে, নীলম তার বেতনে 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকা 70% সংসারে খরচ করেন। তার সঞ্চয় 3,600 টাকা হলে বেতন কত টাকা? আচ্ছা, বেতন জানি না, আমি ধরে নিচ্ছি বেতন তার হচ্ছে এক্স টাকা। এবার দেখো বলেছে 20% বাড়ি ভাড়া দেওয়ার পর বাকি টাকা 70%। আচ্ছা, 20% বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিয়েছে ওর কাছে, তাহলে বাকি টাকা কত পড়ে আছে, মোট টাকা তো 100%, ওর থেকে 20% বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে কত পড়ে আছে, 80%। এই টাকাটা ওর পড়ে আছে বাড়ি ভাড়া দেওয়ার পর। আচ্ছা, বলেছে বাকি টাকা 70% সংসার খরচ করেন, 70% সংসার খরচ করে দিয়েছে, তো খরচের পরে যেটা পড়ে থাকবে সেটাই তো তার সঞ্চয়। তো 100 টাকার মধ্যে 70 টাকা খরচ করে দিয়েছে, তার মানে ওর ক টাকা সঞ্চয় করবে, 100 টাকার মধ্যে যদি 70 টাকা খরচ করে দেয়, ও তাহলে 30 টাকা সঞ্চয় করবে। তাহলে ইন্টু 30, এইটা হচ্ছে 30%, এইটা হয়ে গেল ওর সঞ্চয়। আর এই সঞ্চয়টাই বলে দিয়েছে কত, 3,600 টাকা। ব্যাস, এখান থেকে 3,600, তো হ্যাঁ 3,600, আমি 360 লিখছি। ব্যাস, এটাই আমার অ্যান্সার। এবার এখান থেকে ক্যালকুলেশন করো না, এক্স ইন্টু এটা কত হয়ে যাবে, 80/100। আচ্ছা, এটা 30/100। আচ্ছা, এটা সমান সমান 3600। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, 3×12=36। এইটা, এটা কাটাকুটি করো, 8 দিয়ে 120-কে, 8 × 8 আর 5×8=40, এইটা। এবার গুণ করে দাও, এক্স ইন্টু 150, আর এই 100টা এদিকে গেলে গুণ হয়ে যাবে, তো গুণ করলে কত হবে, 1, 5, 3টে শূন্য, মানে ওই ব্যক্তির আর কি বেতন ছিল কত, 15,000 টাকা, মানে অপশান ডি তোমার কারেক্ট। 44-এর কোশ্চেনটা বলেছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেন, মোট ভোটারের সংখ্যা কত? আচ্ছা, এখানে দুজন আছে, একজন আছে উইনার আর একজন আছে রানার, মানে যে দ্বিতীয় হয়েছে, বা এখানে তো দুজন, উইনার আর লুজারে বলবো আর কি, যে হেরে গেছে। দেখো এখানে বলেই দিয়েছি যে দুজনের প্রার্থীর মধ্যে নির্বাচন হয়েছে আর কি। তো বলেছে যে প্রার্থীটা জিতেছে সে মোট ভোটে 60% ভোট পেয়েছে, তার মানে যে হেরে গেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে বলো তো? যে হেরে গেছে সে তাহলে নিশ্চয়ই 40% ভোট পেয়েছে, তো হ্যাঁ, মোট ভোটের উইনার যে জিতেছে সে 60% ভোট পেয়েছে, আর যে দ্বিতীয় মানে রানার যে হয়েছে সে কত, 40% ভোট পেয়েছে। ক্লিয়ার তো? ওকে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত বলো তো, 40% আর 60%-এর মধ্যে পার্থক্য কত, 20%-এর পার্থক্য, তাই তো? আবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে যে বিজয়ী প্রার্থী 5,000 ভোটে জিতেছে। আমি দেখতে পাচ্ছি এই পরাজিত প্রার্থীর থেকে বিজয়ী প্রার্থী 20% বেশি ভোট পেয়েছে। আবার কোশ্চেনে বলে দিয়েছে বিজয়ী প্রার্থী 5,000 বেশি ভোট পেয়েছে। আমরা যেটা পেয়েছি সেটা নিচে বসে, আমরা পেয়েছি 20% ভোট। তো 20% সমান সমান আমরা কত বলবো, 20% সমান সমান বলতে পারি 5,000, তাই তো? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজে 20% ভোট বিজয়ী প্রার্থী বেশি পেয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে 5,000 ভোট বেশি পেয়েছে। হ্যাঁ, আমরা পেয়েছি 20% ভোট বেশি পেয়েছে বিজয়ী প্রার্থী, কোশ্চেনে বলে দিয়েছে যে 5,000 ভোট বেশি পেয়েছে। তাহলে আমাদের 20% সমান সমান ওটাতে 5,000, মানে উইকিং নেম আর করছি না, আমরা যেটা পাই সেটা নিচে বসে গুণ। কী বের করতে বলেছে, মোট ভোটারের সংখ্যা বের করতে বলেছে। তো মোট ভোটারের সংখ্যা 100% হয়, মানে 100 দিয়ে আমরা গুণ করবো। ব্যাস, কাটাকুটি করো, 5×100, মানে 5×5=25, 1, 2, 3, মানে মোট ভোটার সংখ্যা কত, 25,000।
45-এর কোশ্চেনটা বলেছে একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261টা ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত? আচ্ছা, এখানে দেখো আমি ধরে নিচ্ছি মোট ভোটার হচ্ছে এক্সটা। এবার প্রথমবারে কী বলেছে দেখো, 25% লোক ভোট দেয়নি। তা কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে বলো তো? 25% লোক ভোট দেয়নি মানে 100 থেকে 25 বিয়োগ দাও, মানে কত? 75% লোক হচ্ছে ভোট দিয়েছে। ক্লিয়ার? এইবার দেখো যারা ভোট দিয়েছে তাদের আবার হচ্ছে 2% ভোট বাতিল হয়েছে। তো যারা ভোট দিয়েছে তাদের 2% ভোট বাতিল হয়েছে, মানে কত পার্সেন্ট ভোট অ্যাকচুয়াল হয়েছে, তার মানে অ্যাকচুয়াল কত পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছে? 100 থেকে 2% বিয়োগ দাও, কত পার্সেন্ট? 98%। তার মানে 98% আর কি, ওফো 90 লিখছি, 98% ভোট অ্যাকচুয়ালি তোমার হয়েছে, মানে 2% ভোট পচে গেছে যাকে বাংলায় বলে আর কি। হ্যাঁ, এবার কি বলেছে দেখো, গ্রাহ্য ভোটের মানে এই পরিমাণ ভোটটা গ্রাহ্য হয়েছে আর কি, 2% ভোট পচে গেছে, 25% ভোট দেয়নি, তারপরে মোটামুটি এই ভোটটা তোমার গ্রাহ্য হয়েছে। এবার কি বলেছে দেখো, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছে 9,221টা ভোট পেয়েছেন। এই যে ভোটের আর কি 75% ভোটটা কে পেয়েছেন? যিনি জয়ী হয়েছেন, মানে এই ভোটের 75% ভোট আমরা নেব 75%। এইবার এই ভোটটা সমান সমানই কোশ্চেনে বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে 9,261। ব্যাস, অঙ্ক হয়ে গেছে। এখান থেকে এক্সের ভ্যালু বের করবো, করলেই আমার অ্যান্সার। দেখো সেই আমি বাচ্চাদের মতোই করছি এগুলো। 75%, আচ্ছা 75% মানে তো সবাই জানো, তিনের, হ্যাঁ 3/5, 3/4 সবাই তো জানো। আচ্ছা আমি করছি, স্টেপ জাম দিয়ে লাভ নেই। হ্যাঁ, পার্সেন্টেজ উঠে গেলে 100 বসে, সবচাইতে তোমাদের ভালো যুক্তি হয়ে গেছে এটা। 75/100, তাই তো? আচ্ছা এখানে 9261, ব্যাস এটাকে কাটাকুটি করো। দেখো 4/25 3/25 100, 4/25 3/25 75, 3/25 100 বলছি 75, হ্যাঁ। এবার দেখো কাটাকুটি যদি করি, আচ্ছা এইটা কাটাকুটি করো, এইটা কাটাকুটি করো 2, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, এইটা হয়ে গেছে তাই তো? আচ্ছা এইটা কাটাকুটি করলে এটা দেখি 9 দ্বারা কাটাকুটি যাবে, 3 3-কে 9, আর এটা 9 দ্বারা কাটাকুটি করলে 9-একে 9, 0, 9 দুগুণে 18, 9 9 81, এইটা হলো। আচ্ছা 49-কে এইটা দ্বারা কাটাকুটি যাবে, দেখি 49 দুগুণে 98, 98, হ্যাঁ কাটাকুটি যাচ্ছে, 21 দ্বারা কাটাকুটি যাচ্ছে। দেখো এইটা 49-কে এটা দেখো 2 1 হবে, হ্যাঁ 98 থেকে 102 থেকে 98 বাদ দিলে হচ্ছে 2 হচ্ছে 4 হচ্ছে, এদিকে 49, হ্যাঁ 21 দ্বারা। ব্যাস অঙ্ক হয়ে গেছে। তার মানে x সমান সমান আমরা কত পাচ্ছি দেখো, এখানে পড়ে রয়েছে 21 আর এদিকে পড়ে রয়েছে 4 আর 2 গুণ করলে কত 8, আর এখানে পড়ে রয়েছে কত 100। ব্যাস গুণ করে দাও না, গুণ করলে কত হবে? 8 একে 8, 8 দুগুণে 16, আর দুটো শূন্য ছিল এইটা। তাহলে মোট ভোটার কত? এইটা, হ্যাঁ মোট ভোটার এইটা, মানে 1,06,800 মোট ভোটার। কোন অপশানটায় আছে? 1,06,800, অপশান সিতে আছে। মোট ভোটার হচ্ছে 1,06,800।